আসলে ভাই চাকরি তো বলে আপনি আমার কইয়া শুনতেছেন। আরে আমাদের স্যার উপরে বসে তোমারে আমার স্যারের কাছে নিয়ে যাবো, পরে তোমার স্যারের দেখাইলে এবার তোমার চাকরির ব্যবস্থা করে দেবো। তুমি কি ভয় পেয়েছো? ভয় তো পাইতেছি। তুমি আমার বিশ্বাস করো না? বিশ্বাস তো করি কিন্তু আমার কিরকম জানি ভয় লাগতেছে। আরে কোনো ভয় নেই, আমি আছি না, আসো। কি হলো? আসো আসো, চলো দিন আসো। তুমি ভয় পাইতেছো? ভয়ের কোনো কারণ নেই, আসো। আরে চালু করে আসো, আসো। এই ফারুক শালারে এর আগে ফোন দিলাম একটা লোক নিয়ে আসার জন্য, এখন পর্যন্ত আসার কোনো খবর নাই। কেমন মেজাজটা গরম হয়। স্যার আসবো? আরে ফারুক, এসো এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ফারুক, এখন আসার সময় হলো? স্যার গ্রামের তেনে আসছি তো একটু লেট হয়ে গেছে। তাহলে কি এটাই সেই? হ্যাঁ। স্যার আপনারা যে মেয়েটার কথা বলছিলাম না, এটাই সেই মেয়ে। আচ্ছা আচ্ছা ফারুক, তাহলে তুমি একটা কাজ করো, আমার পাশে যে কামরা আছে না, ওইটা নিয়ে মেয়েটাকে রেখে আসো। ঠিক আছে স্যার, আসি। যাও। চলো 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 আমার সাথে চলো। যাক, অনেকদিন পর ফারুক একটা কাজের মতো কাজ করছে। আর ভাই আমার স্যারের সামনে জানা আমার তেমন ভালো লাগলো না। আরে শুনো, সারা হলো বড় লোক মানুষ, বুঝছো? বড় লোক মানুষের মন জোগায় যদি তুমি চলতে পারো, তাহলে তোমার বাড়িতে বাবা মা সুখে থাকবো, তোমরাও সুখে থাকতে পারবা। এই জন্যই তো তোমার নিয়ে আসছি ঢাকা শহরে চাকরি দেওয়ার জন্য। আরে আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। আসো, আসো। বসো বসো, থাকো। এটা হলো স্যারের, বুঝছো? স্যারের মন না জোগাইতে যদি পারো, শোনো, তুমি যদি স্যারের মন জোগাইতে পারো তাহলে তুমি বড় একটা চাকরি পাবা, আর তোমার বড় একটা চাকরি দেবে। ঠিক আছে, আমি স্যারের নিয়ে আসি। আর ভাই আপনি চাকরির কথা কইয়া এই বেডরুমে নিয়ে এলেন কে আমারে? আরে বুঝতে পারছো না কেন? স্যার তোমার সাথে নিরিবিলি দুটা কথা বলবো, এই জন্য তো তোমার এইখানে নিয়ে এসেছি। তাহলে তুমি বসো, আমি স্যারের নিয়ে আসি। আর শুনো, তুমি যদি স্যারের মন জোগাইতে পারো তাহলে তোমার টাকা পয়সা কোনো অভাব হবে না, তোমার সংসারে কোনো অভাব থাকবে না, তোমার বাবা মা ভালোভাবে চলতে পারো, বুঝছো? আমি যে তাহলে স্যারের নিয়ে আসি, তুমি বসো। আর ভাই আপনি যাইন না। আরে না, আমি স্যারের আনতে চাইতেছি, আমি স্যারের সাথে আগে আসবো। তুমি বসো, চিন্তা করো না, আমি একটা সিনেমা। হ্যাঁ, ওইটা খবর কি? মাল আসছে? স্যার আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ফারুক, বলো। স্যার আমি রুমে রেখে আসছি। ও, সব কিছু বুঝাই দিছি তো? স্যার গ্রামের মাইয়া তো তেমন বুঝতে চায় না, আপনি একটু বুঝাই টুজাই নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে বসো, আমি একটু দেখি। আচ্ছা ঠিক আছে, যান স্যার। ওকে। কি স্যার আপনি দরজা বন্ধ করলেন কেন? কেন, ফারুক তোমাকে সবকিছু বোঝায় দেয় নাই? আর বাড়িতে কিছু বলে নাই আমাকে। আমাকে তো ফারুক সবই বললো,
যে আমি বুঝে টুঝে দিয়ে আসছি সব কিছু, স্যার আপনি যান। স্যার ফারুক ভাই বললো যে আপনি নাকি আমাদের চাকরি দিবেন, এর লেগে এই রুমে আইনা বসায় রেখে গেছি। আরে চাকরি দিবই তো, চাকরি দেওয়ার জন্যই তো এখানে নিয়ে আসছি। আর চাকরি পেতে হলে আমার একটু কথা শুনতে হবে, বুঝতে পারছো? ইয়ে মানে কি কি কথা স্যার? কুচি খুকি কিছুই বুঝো না। আর রাখো তো এটা, এগুলো কি নিয়ে আসছো? মানে আমার একটু মন জয় করতে হবে। আমি এগুলা পারবো না। কি বলে এটা? বলে কি তোমাকে ভারত বুঝা জানে সবকিছু? ফারুক ভাই বলছে যে এই স্যারের বলে গেলে স্যারের চাকরি দিব, এই কথা বলছে, তাছাড়া কিছু বলেন। ঠিক আছে, চাকরি তো আমি দিবই। তো চাকরি দেওয়ার আগে একটু একটু বুঝে টুঝে নাও। না স্যার আমি পারবো না। শোনো, আমি যা বলবো আমার কথা মনোযোগ দিয়ে শুনবা, আর কোনো চিৎকার চেঁচামেচি করবা না, ঠিক আছে? আসো। না স্যার, স্যারের কি হলো আবার? স্যারের নাম যাবো, আমার চাকরির দরকার নাই। স্যার 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 আমার চাকরির দরকার নাই, আপনি আমার দয়া করেন, আমার ছেড়ে দেন। এই শুনো, আমার এখান থেকে এসে কেউ খালি পেটে যেতে পারে না। শালার ফারুক, তোর মজা দেখাচ্ছি। ফারুক ভাই আমার গ্রামের দিকে নিয়ে যাই, এরকম সর্বনাশ করলো। স্যার এই চুপ! কি তুমি মেয়েটাকে ভালো করে বুঝে নিয়ে শোনাই? স্যার আমি তো বুঝাই নিয়ে আসছি, আসলে গ্রামের মেয়ে তো হয় নাই স্যার। জোর করে কি সবকিছু হয়? যত সব খামিস। ঠিক আছে স্যার, আমি ওর উচিত শিক্ষা দিব। ঠিক আছে, যাও ভালো করে বুঝাও। এরপরে যদি কোনো গেরিবেরি করে তাহলে তোমার খবর আছে, মনে রাখো কথাটা। স্যার ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। ওকে যাও। আমি যাব না, ফারুক আমার আগে যাব না। ফারুক আমার এটা নিয়ে এটা আমার ইজ্জত লাগাবে দিতেছে। এই কই আসছিস? বস এখানে বস। আর তোর আমি কি বুঝাই চেয়েছি? তোর আমি বলে দেন যে স্যারের খুশি খুশি করে দিচ্ছি। স্যারের খুশি করবো, ওটা তো কম নাই। তুমি আমার কইছো যে তুই একটু বয়ে থাক, স্যারের পাঠাই দিয়ে গায়ে আপনারা চাকরি দিব। কি আমি তোর বলে নাই যে স্যারের যদি তুই খুশি করতে পারো তাহলে তোর বড় একটা চাকরি দিব? তোমার মনে কি এই চালাকি ছিল? তুমি আমার দেশে দিকে না, তুমি আমার এখন গায়ে সর্বনাশ করতেছ। শোন, তোরে গ্রাম থেকে এই শহরে আনছি, অনেক টাকা খরচ করতে দিলে, তাই তুই স্যারের খুশি করতে পারস না। এখন তুই আমারে খুশি করবি, তোর চাকরি লাগে যা লাগে সব আমি দিই। না না ফারুক ভাই, তোমার আর কোনো কথা আমি শুনবো না। তুমি আমার আন বার করে দাও, আমি যাবো গা। কি তুই শুনবি না? তুই আমার কথা শুনবি না? না। হ্যাঁ, তোর আমি কোনো কথাই শুনবি না। এখন আমি যা বলবো তাই তোর করতে হবে। না শুনবি না আমার কথা? না হুম? না না ফারুক ভাই, আমি তোর কোনো কথাই শুনবো না। তুই আমার স্যারের খুশি করতে পারস নাই, এখন তুই আমারে খুশি করবি। না তোর চাকরি করবো আমি। আমার চাকরি লাগবে। তুমি আমার গ্রামের দিকে আইনা যে সর্বনাশ করলাম ফারুক ভাই, এটা আমার চিরজীবনই মনে থাকবো। আরে তুই চিন্তা করিস কেন? তোর চাকরি টাকা পয়সা যা লাগে আমি দেবো। তুই কোনো চিন্তা করবি না, তুই থাক এখানে, আমি আসছি।